হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ফেসবুকের সবচেয়ে যে বড় কমন প্রবলেম এখন সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। আর এই ইস্যুর জন্য হচ্ছে আপনারা আপনাদের পেজটিকে মনিটাইজেশন করতে পারছেন না সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ থাকার পরেও। তো আজকে হচ্ছে আমরা মূলত স্টেপ বাই স্টেপ দেখাই দিব কিভাবে হচ্ছে আপনার পেজটিকে আপনি কন্টেন্ট পলিসি ইস্যু দূর করবেন। তো পুরো ভিডিওটি দেখবেন না টেনে। আশা করি এই ভিডিওটি দেখার পরে হচ্ছে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না, এবং হচ্ছে এই ভিডিও দেখে কাজ করলে আপনার মনিটাইজেশন হচ্ছে আপনি পেয়ে যাবেন। তো দেখুন, এখানে আপনাকে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। প্রথমত হচ্ছে এখানে আপনাকে একটু নিচে স্ক্রল ডাউন করে আসতে হবে, ফেসবুকের প্রোফাইলে ক্লিক করে তারপর সেটিং অ্যান্ড প্রোফাইলে যাবেন। তারপর হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্স। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর হচ্ছে উপর থেকে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবেন, এবং এখানে যেই প্রত্যেকটা রিপোর্ট আসবে ওই রিপোর্টগুলো হচ্ছে আপনারা ক্লিক করবেন, এবং ক্লিক করার পর নিচে একটা অপশন পাবেন সি অপশন, ওইখানে ক্লিক করবেন। নিচে ক্লিক করে ডিলিট অপশন পাবেন, এখান থেকে প্রত্যেকটাকে ডিলিট করতে হবে আপনাকে রিপোর্ট। তারপরে হচ্ছে এখান থেকে ব্যাক দিবেন এবং ইউর অ্যালার্টস এই অপশনটিতে চলে আসবেন, এবং হচ্ছে এখান থেকে আপনাকে প্রত্যেকটা রিপোর্ট ডিলিট করতে হবে প্রথমত। আর আপনি যেহেতু ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, দ্যাট মিন্স এখন ফেসবুক হচ্ছে অনেক হার্ড হয়ে গেছে কাজ করাটা। আপনি হচ্ছে কারো কন্টেন্ট কপি করে এখানে আপলোড করতে পারবেন না, কোনো মিউজিক অ্যাড করতে পারবেন না ভিডিওতে, যেগুলো হচ্ছে কপিরাইট আসে এরকম রিলেটেড মিউজিক আপনাকে ভিডিওতে অ্যাড করতে পারবেন না। তো দেখেন এগুলো কিভাবে রিমুভ করতে হয়। আপনি প্রথম হচ্ছে এখানে ক্লিক করার পরে ইউর অ্যালার্টসে আসবেন, দেন হচ্ছে এইগুলো কিন্তু প্রত্যেকটা রিপোর্ট, এই রিপোর্টগুলো আপনাকে ডিলিট করতে হবে। আর এই রিপোর্টের উপর ক্লিক করবেন, এবং হচ্ছে নিচে সি অপশন পাবেন। প্রত্যেকটাতে না পেলে কোনো সমস্যা নাই, যেগুলোতে সি অপশন এরকম আসবে এখানে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, দেন হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, তখন এইভাবে হচ্ছে প্রত্যেকটাকে আপনি ডিলিট করে নেবেন। এখানে যতটা সম্ভব সবগুলা রিপোর্ট ডিলিট করবেন। ডিলিট করা হয়ে গেলে হচ্ছে আপনাকে আপনার মনিটাইজেশনের অপশনের যেখানে এখানে ফিরে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডিরেক্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন, ওইখানে ক্লিক করবেন, এবং ওইখান থেকে আপনাকে দেখতে হবে যে আপনার প্রোফাইলটি কী অবস্থায় আছে। তার জন্য হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেকগুলা কপিরাইট আছে, আর এই কপিরাইটগুলো কোথা থেকে আসছে এটা আমরা দেখব। যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে ইনস্ট্যান্ট করে ফেলতে পারবেন। যদি আইডি হয় সেই ক্ষেত্রে অনেকেরই দেখবেন আইডি দিয়ে পেজ খোলা থাকে, ওই পেজগুলোতে হচ্ছে বিভিন্ন ভিডিও আপলোড করাতে আপনার আইডিতে ওই ভায়োলেশনটা শো করে। ঠিক আছে, তো আপনাকে টোটালি পেজটা ডিলিট করে দিতে হবে। পেজটা হচ্ছে ডিলিট করে দিতে হবে। এই পেজ দেখতে পাচ্ছেন আমার এই আইডির অ্যাক্সেসের মাধ্যমে হচ্ছে এখানে একটা পেজ ক্রিয়েট করা আছে, এবং ওই পেজের মধ্যে হচ্ছে বিভিন্ন ভিডিওতে কপিরাইট চলে আসছে। তো আপনাকে যদি এরকম পেজ থাকে ওই পেজটা ডিলিট করবেন এখান থেকে, অথবা হচ্ছে কপিরাইট যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো পেজে ঢুকে ডিলিট করতে হবে। এটা যেহেতু আমি আইডি থেকে দেখাচ্ছি কন্টেন্ট পলিসি ইস্যু কীভাবে রিমুভ করবেন, তো আপনাদের ক্ষেত্রে যদি পেজ হয় তাহলে হচ্ছে আমি পরবর্তী স্টেপগুলো ফলো করবেন। আর যদি আইডি হয় তাহলে আগে আপনার এই পেজটাকে ডিলিট করে নেবেন, অথবা হচ্ছে আপনার কন্টেন্টগুলোকে ডিলিট করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে নিচে আসবেন। নিচে আসলে আপনাদের ক্ষেত্রে এখানে আনঅরিজিনাল কন্টেন্টও লেখা থাকতে পারে, অথবা হচ্ছে ভায়োলেশন অথবা রিজেক্টেড মনিটাইজেশন। এই আইডিটা হচ্ছে আগে মনিটাইজেশন ছিল, বাট হচ্ছে এখন রিজেক্টেড মনিটাইজেশন চলে আসছে। তো এটাকে রিমুভ করার জন্য আপনাকে কিছু স্টেপ অবলম্বন করতে হবে। প্রথমে আপনাকে কপিরাইট যেই ভিডিওতে কপিরাইট আসছে অথবা রিপোর্ট আসছে সবগুলা রিপোর্ট ডিলিট করতে হবে একটা একটা করে। ডিলিট করার পর হচ্ছে রিজেক্ট মনিটাইজেশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আনঅরিজিনাল কন্টেন্ট একটা অপশন আছে। এটাকে আপনাকে আপনার যখন এটা আসবে তখন হচ্ছে আপনার প্রোফাইলে ঢুকে আপনার যত ভিডিও আছে আপলোড করা প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর হচ্ছে আপনার কাজ, আপনি প্রতিদিন হচ্ছে সকালে 1 ঘন্টা এবং বিকালে 1 ঘন্টা আপনাকে লাইভে আসতে হবে। আপনার এই আইডি দিয়ে হচ্ছে এখান থেকে লাইভে আসতে হবে। ঠিক আছে, লাইভে ক্লিক করবেন, এবং হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা আপনার ফেসটা ফ্রন্ট ক্যামেরার সামনে রেখে আপনাকে সকালে 1 ঘন্টা এবং বিকালে 1 ঘন্টা লাইভ করতে হবে।
তো অবশ্যই আগে কন্টেন্টগুলো ডিলিট করে নেবেন। আপনার প্রোফাইলে যত কন্টেন্ট আছে বা পেজে ওই কন্টেন্টগুলো আপনাকে ডিলিট করতে হবে। অবশ্যই দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট আসে, কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে ফেসবুক শো করে না রিপোর্ট, এটা অটোমেটিক্যালি ভায়োলেশন ধরে এবং হচ্ছে এখানে রিপোর্টটা থেকে যায় অটোমেটিক। এটা খুঁজে অপশন পাবেন না, তার চেয়ে বরং ভালো আপনার পেজের সমস্ত কন্টেন্ট ডিলিট করে দেবেন এবং এখানে আপনার প্রোফাইল হচ্ছে নিজের একটা পিক অ্যাড করবেন এবং হচ্ছে কভার ফটো আপনার নিজের দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউয়াসলি হচ্ছে আপনি এইভাবে লাইভটা করবেন। আর হচ্ছে আপনাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে কমন, এটা হচ্ছে আপনাকে রিপোর্ট করতে হবে ফেসবুকে। এখন রিপোর্ট করার জন্য আপনি হচ্ছে আমি একটা আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইটা আপনি কপি করবেন। ওকে, এটা হচ্ছে আপনাকে দিয়ে দিব আমি ডেসক্রিপশনে, ওইটা কপি করবেন। কপি করে হচ্ছে আপনি প্রথমত আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন এবং নিচে একটু স্ক্রল ডাউন করে আসলে মনিটাইজেশন অপশন পাবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। মনিটাইজেশনে ক্লিক করবেন, জাস্ট আ মিনিট। এখান থেকে ইনস্ট্রিম অ্যাড এখানে ক্লিক করবেন এবং একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখবেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা রিমুভ করতে হলে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। এটা একটা স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে এই আপনার যে আইডিটা আছে ওই আইডির আবার প্রোফাইলে ফিরে যাবেন এবং প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি আমার প্রোফাইল লিঙ্কটা কপি করতেছি। তো আপনাদেরকে যখন ডেসক্রিপশনে এটা দিব, এখানে হচ্ছে পেজ লেখা থাকবে যতগুলোতে, সরি এটা না, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা আমি দিয়ে দিব আপনাদেরকে। আপনি যদি পেজ থেকে করে থাকেন এখানে প্রত্যেকটা জায়গায় দেখবেন পেজ লেখা আছে, কোথায় ওই পেজেই থাকবে। আর যদি প্রোফাইল থেকে করে থাকেন তাহলে এইগুলাকে আপনি প্রোফাইল করে দিবেন। তো এভাবে হচ্ছে কোথায় কোথায় হচ্ছে পেজ লেখা আছে প্রত্যেকটা চেঞ্জ করে দিবেন এবং এখানে প্রোফাইল লিখে দিবেন আপনি। আর পেজ থেকে করে থাকলে সব কিছু ঠিক থাকবে। এখানে আইডিতে আসবেন এবং হচ্ছে আপনার আইডি যে লিঙ্ক কপি করছেন ওই লিঙ্কটা হচ্ছে এখানে বসাই দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাকে এখানে একটা ইমেল দিতে হবে। ফেসবুক টিম আপনাকে হচ্ছে এটাতে ইমেল করবে অথবা হচ্ছে আপনার আইডিতে জানাই দিবে আপনার আইডিতে কী প্রবলেমের কারণে হচ্ছে মনিটাইজেশন কন্টেন্ট পলিসি আসছে এবং কেন রিমুভ হচ্ছে না। তো এখানে একটা ইমেল দিয়ে দিবেন, দেওয়ার পর এটাকে ফুল কপি করবেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে হচ্ছে আপনাকে ফুল কপি করতে হবে এবং যদি পেজ থেকে রিপোর্টটা করে থাকেন তাহলে যেভাবে আছে সেভাবে থাকবে। যদি প্রোফাইল থেকে করে থাকেন এখানে যে জায়গায় পেজ লেখাটা আছে ওই পেজ লেখার মধ্যে আপনাকে প্রোফাইল লিখতে হবে। ওকে, তো এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন, আপনার আইডির হোম ওয়ে চলে আসবেন। আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখান থেকে আপনি হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন এবং হচ্ছে রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন। তো একটু সময় নেবে, একটু সময় নিয়ে হচ্ছে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে হচ্ছে প্রোফাইল লেখাটা খুঁজে বের করতে হবে, প্রোফাইল লেখাটা কোথায় আছে। আর যদি পেজ হয় তাহলে পেজ কোথায় আছে ওইটা খুঁজে বের করবেন। জাস্ট আমি একটু ওয়েট করবেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখান থেকে ইনক্লাউডে ক্লিক করবেন এবং যদি আপনার পেজ হয় পেজ লেখা খুঁজে বের করবেন। আর যদি প্রোফাইল হয় যে পেজ লেখা আছে, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের উপর ক্লিক করবেন এবং এই স্ক্রিনশটটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপলোড স্ক্রিনশটে যাবেন এবং কিছুক্ষণ আগে যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন ওই স্ক্রিনশটটা এখানে ক্লিক করে দিয়ে দেন হচ্ছে আপনার যে ডেসক্রিপশনটা আছে ওইটা কপি করবেন এবং অবশ্যই জিমেল আর এটি দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে সেন্ড করে দিলেই হচ্ছে আপনাকে 24 থেকে 72 ঘন্টার মধ্যে ফেসবুকে একটা রিপোর্ট পাঠাবে আপনাদের কি প্রবলেম আছে আইডিতে। আর অবশ্যই আপনাকে একটা লাইভ করার পরে এটা সাবমিট করতে হবে এবং পরবর্তী সময়টা হচ্ছে 1 থেকে 5 দিন আপনাকে এইভাবে লাইভ কন্টিনিউ করতে হবে, সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা। আর বিকালে করার পর হচ্ছে আপনি এখানে রিপোর্ট করবেন প্রতিদিন রিপোর্ট করবেন। আশা করি 4 থেকে 5 দিনের মধ্যে আপনার যে কন্টেন্ট পলিসি ইস্যু আছে ওইটা আপনার আইডি থেকে সরে যাবে। তো ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হন সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।